আমরা কিন্তু দুজন চা খেতে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ। চা খেতে যাওয়ার সময় অর্ডার দিলাম 2 কাপ চা, 1 কাপ আমি নিলাম। তো যখন চা খাওয়া শুরু করলো তো 3জন ফ্রেন্ড আসলো। আচ্ছা, ওকে। তো আসার সাথে সাথে বলতেছে চা কাজ করেন, আপনি 3টা ভাগ করে দেন 3 বন্ধুকে, ওই এক্সট্রা দিয়েন না। আচ্ছা। তো চুমুক দেওয়া শুরু করবে, ঠিক ওই মুহূর্তে আরো 3জন ফ্রেন্ড আসলো। তখন বলতেছে ভাই আমাদের আসলে অত খেলে চলবে না, এক চুমুকে হলে আপনি ওই চাটাই 6 কাপে দিয়ে দেন। হ্যাঁ, এখন 7 জন হয়ে গেছে। আচ্ছা। তো খাওয়াটা শেষ, আমি বললাম যে নেন বিল দেন, কত হয়েছে। তো দোকানদার বললো যে আপনার বিল দেওয়া লাগবে না, দয়া করে কাপগুলো ধুয়ে দিয়ে যায়। দাদা ও আমার গোপন কথা বলছে, যেহেতু আমি ওর গোপন কথা বলে দিই, ঠিক আছে? এই ধর কোটিটা সুন্দর লাগছে, আমি বললাম যে বন্ধু কত দিয়ে কিনছিস? কয় দোস্ত মুই তো কইতে পারি না। আমি কে রে বরিশালে, তুই কইতে পারিস না মানে তুই ছিলি না কোটি কেনার সময়? কয় মুই আসছিলাম, মাকে দোকানদার আসলে না। তুমি এইভাবে পচানোর চেষ্টা করো না আমাকে, আমি কি বলবো দাদা, দোকানে তো ও যায়, ও তো মানে বড় বড় দোকানে যায়, চিন্তা করে সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে গেছে। গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার সাথে সামনে যে হাঁটতে যাইতেছে আর একটা মেয়ে ওদিক দিয়ে হাই দিতে যায়, হ্যালো জানো কেমন আছো। হ্যাঁ, তো ওই সাথেরটা বলতেছে যে ওই মেয়েটা কেডা। তো এখন ওই বলতেছে তুমি চুপ থাকো, এখন ওর জবাব দিতে হবে যে তুমি কেডা। গার্লফ্রেন্ডের কথা বললো, আমি সেদিন পার্কে গেছি, আমার গার্লফ্রেন্ড আছে, আমি গেছি তো গিয়ে দেখি ও একটা মেয়ের সাথে। আমি বললাম কিরে তোর তো গার্লফ্রেন্ড আছে, তুই এখন এই যে অন্য একটা মেয়ে, এর তো আমি চিনি না। কয় কালকে ওর সাথে আমার মিট আছে তো তাই আজকে রিহার্সেল করতেছি। আগের থেকে না? আর স্কুলের কথাই আমি বলি, হ্যাঁ স্কুলে যখন ওই পড়তে গেছে, স্যার বলে কি তুই বেটা এই কি পড়ো, এই যে নাম্বারগুলো আনছো, তোর সময় থাকতে বেটা প্রত্যেক সাবজেক্টে আমি 90-এর উপরে নাম্বার পাইতাম। ওই জবাব দেয় স্যার আপনারা কোনো ভালোবাসার পড়াইতে পড়াশোনা হইবে আর জীবন হইবে না। আর একদিন করছে কি পাথর নেছে, পাথর নিয়ে এরকম এরকম টাস করে মারছে, মারার পরে হচ্ছে জালনার যে কাজ স্কুলে এটা ভেঙে গেছে। তাই স্যার জিজ্ঞেস করতেছে কিরে তুই পাথরটা মারিয়ে ইয়া জালনার কাজ ভাঙলি কেন স্কুলের? স্যার কি করবো আপনি তো মাথাটা সরাই ফেলেছে। দাদা কি হয়েছে শোনেন, ও আমারে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে, বুঝছেন? বলতে চলো আলামিন তোর আজকে খাবো। ঠিক আছে চল, কোনোদিন বলিস না, আজকে যাই খাই। আমার একটা রেস্টুরেন্টে গিয়ে বলতেছে এই চাউমিনটা কত, এই এত দাম, এই নুডলসটা কত, এই এত দাম, এই ওইটা কত, সব জিজ্ঞেস করতেছে কিন্তু কোনোটাই অর্ডার দিচ্ছে না। তো তখন ওইটা বলতেছে স্যার আপনি কি খাবেন? কয় এই চেয়ারগুলো একটু সরান, যে দাম বলতেছেন একটু গড়াগড়ি খাইছিলেন। মানে এইসব কথা তো আসলে তুমিই বলবা, তোমার চাচার থেকে শিক্ষা নেই এগুলা। ওর চাচার কাহিনী আমি বলি। ওর চাচাই ঘরের মধ্যে মনে করেন সন্তানরা বসে থাকে, বসে যে কাজের ছেলেরা ডাকে, এই মুখোমুখ করে ডাকে। তো একদিন করে কাজের ছেলেরা ডাকতেছে, এই মফিজ জি স্যার, ও তো পাকঘর থেকে জি স্যার বলতেছে। তা আমার এই কোকের বোতল থেকে এই অর্ধেক কোক কে খাইছে? কোনো জবাব টবাব নাই। আবার ডাক দিছে, এই মফিজ, পাকঘর থেকে জি স্যার। তা আমার এই মানি ব্যাগ থেকে 500 টাকা কে নিছে? জবাব নাই, কোনো জবাব নাই। তো বলতেছি কিরে মফিজ কি তোরে আমি ডাকি তুই জি স্যার কস, বাকি কথা কস না কেন? কয় স্যার ওই পাকঘর থেকে অর্ধেক কথা শোনা যায় আর অর্ধেক কথা শোনা যায় না। বলতেছে যে ঠিক আছে আমি এবার যাই পাকঘরে, তুই এবার ঘরের থেকে গিয়ে আমার ডাক দে। তা ঠিক আছে, তা ডাকতেছে স্যার, ও স্যার কি ক সুফিয়া রে একটা নতুন শাড়ি দেশে লেকেডা। চাচার অবস্থা তো খারাপ। স্যার ও স্যার কি ক এই সুফিয়ারে নিয়ে ওদিন পার্কে গেছে লেকেডা, কোনো জবাব নাই। স্যার এই বাইরে এসে লাগে মফিজ তুই ঠিকই বলছো, অর্ধেক শোনা যায় কথা অর্ধেক শোনা যায় না। দাদা ও যে আমার যে পছন্দটা পছাইলো, ফিনিশিং একটা পছন্দ আমি ওরে দেই। শোনেন এই যে প্যান্ট দেখেন গন্ধ কইতেছে, গন্ধ পাচ্ছেন না? এটা কিন্তু ওর প্যান্টের গন্ধ। ও আজকে 6-7 বছর নতুন কোনো প্যান্ট কেনে না। কেন? ও আমারে নিয়ে গেছে একটা দোকানে জুতা কিনতে, তো ওইখানে বাইরে লেখা রয়েছে জুতা খুলে প্রবেশ করবে। এই হয়তো ও কোনো দোকানে প্যান্ট কিনতে যায় না। প্যান্ট খুলে যদি প্রবেশ করতে হয় তাহলে কি হবে? অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আমার এই যে চারিদিকের যে অবস্থা ছিল, মাথাটা বললাম না একটু আগে যে হ্যাং হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আমার ওই হ্যাংটা ওভার হয়ে গেছে আর কি, এখন আমার সব কিছু ঠিকঠাক। আর দাদা আমাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন। আশেপাশে প্যান্ডামিক অবস্থা, করোনা একটা মহামারী অবস্থা, আবার ইনশাআল্লাহ আমরা সবাই একটু সাবধানে থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকো। অনেক অনেক ভালো থাকো। ভালো থাকো। ঠিক আছে, আসি দাদা। আচ্ছা, খুদা হাফেজ।